যাওয়ার পরে হ্যাঁ বলে ওগো তোমার স্বামী তো মরে গেছে, তো মাফ করে দাও, ঠিক আছে না? এটা আগে ছিল আর কি, এখন আছে কিনা জানি না। এরকম হয়তো যে মরে যাওয়ার পরে লোকজন এসে স্ত্রীকে সুপারিশ করে যে তোমার স্বামীর মোহরের টাকাটা মাফ করে দাও, এরকম হয়। তো যাই হোক, স্ত্রীর কাছে যে ঋণ আছে মোহরের, যদিও এটা ঋণ, কিন্তু আপনার ঋণের মধ্যে এটাকে বাদ দেওয়ার সুযোগ নাই। বাদ দেওয়ার কি নাই? সুযোগ নাই। আপনার 50,000 টাকা ঋণ আছে, আপনার জাকাতযোগ্য মাল থেকে বাদ দিবেন যে 50,000, ওইটাই স্ত্রীর মোহর যে বা ঋণ হিসেবে রয়েছে, এটা বাদ দিতে পারবেন না। এটা কি বাদ দিতে পারবেন না, এটা এমনি আপন অবস্থায় থেকে যাবে, এটা আপন অবস্থায় থেকে যাবে। তাহলে মোহরের যে ঋণ আছে, এটা ঋণ হিসাবে আপনার অন্যান্য ঋণের সাথে মিলিয়ে টাকা থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এটা আলাদা থাকবে। এটা কি আলাদা থাকবে। তবে মোহর বিলম্ব করা দোষণীয় এবং অপরাধ। যার যার হক এটা বুঝিয়ে দেওয়া, এটাই হলো কর্তব্য। যার যার ঋণ তাকে পরিশোধ করে দেওয়াটাই হলো কি দায়িত্ব। ছলে বলে কলে কৌশলে, ছলে বলে কলে কৌশলে বিভিন্নভাবে এই টাকা আত্মসাৎ করার চেষ্টা না করাই ভালো, এই টাকাটা আত্মসাৎ করার চেষ্টা না করাই ভালো। কারণ আপনি যদি স্ত্রীকে বলেন তো তোমার টাকা কি লাগবে, তো সে বলবে না দরকার নাই, থাক আপনি নিয়ে নিন। তো এটা একটা ছলে বলে কলে কৌশলে নিয়ে নিলেন আর কি, এটা ঠিক না। আপনি দিয়ে দিবেন, আপনি এটা জিজ্ঞেস করবেন কেন? আপনি ধার্য করছেন সে মালিক, তাকে দিয়ে দিবেন, আবার জিজ্ঞেস করবেন কিনা? কেন জিজ্ঞেস করবেন যেটা লাগবে কিনা? লাগবে কিনা এই প্রশ্নটা কেন? লাগে আবার না কার? লাগে না আবার কার? দুনিয়াতে এমন কোনো লাগে না কোনো শব্দ আছে? সবারই লাগে। কাজে এমন জিজ্ঞাসা করার দরকার নাই, বাস এই নাও তোমার মোহরের টাকা, বাস তোমাকে ইখতিয়ার দিয়ে দিলাম। শুধু এতটুকু যেন কোনো নাজায়েজ খাতে ব্যবহার না করে, বৈধ হালাল খাতে যেন ব্যবহার করে, এটা হলো আপনার দেখার বিষয়, আর কিছু না। সে চাইলে তার বাপেরও পুরাটা দিয়ে দিতে পারে, সে চাইলে তার ভাইকেও দিয়ে দিতে পারে, অসুবিধার কিছু নাই, হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। বৈধ হালাল খাতে যদি সে ব্যবহার করে, সেখানে আপনার বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা বিষয়, পাওনা টাকা যেমন হিসাব করতে হয়, আপনি কারো কাছে পাইলে তো জাকাত হিসাব করার সময় এটাকে হিসাব করতে হবে। স্ত্রী যে স্বামীর কাছে মোহর পায়, তার যদি অন্য জাকাতযোগ্য মাল থাকে, সে এই পাওনার মধ্যে এটা হিসাব করবে না। যতক্ষণ পর্যন্ত হাতে পাবে না, ততক্ষণ পর্যন্ত এই হিসাব করবে না। আর যখন পাবে তখন থেকেই সে জাকাত হিসাব করবে। যদি জাকাতযোগ্য জাকাতের পরিমাণ পর্যন্ত হয়ে যায়, তখন থেকে হিসাব করবে, তখন থেকেই জাকাত দিবে। বিগত বছর বিয়ে হয়েছিল 80 সালে, এখন যে 2024 সাল, এই যে এখানে যে 45 বছর চলে গেল, বলে যে এখানে তার এই 45 বছরে জাকাত আর দেওয়া লাগবে না। যেই দিন পাবে ওই দিন থেকে জাকাত দেওয়া শুরু হবে, যদি জাকাতের পরিমাণে পৌঁছে যায়। এইভাবে এই বিষয়গুলো হিসাব করতে হবে। আর জাকাতের খাত কাদেরকে জাকাত দিবেন, আল্লাহ পাক সূরাতুত তাওবার মধ্যে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, সাদকা হলো ফকিরদের জন্য, ওয়াল মাসাকিন যারা মিসকিন অর্থাৎ অভাবী মানুষের জন্য, ওয়াল আমিলিনা আলাইহা যারা এই সদকা এবং জাকাত উসুল করে, অর্থাৎ এটা রাষ্ট্রীয়ভাবে যখন জাকাত ফিতরা উসুল করার পদ্ধতি থাকে, যারা এই জাকাত ফিতরা উসুলের কাজে নিয়োজিত থাকে, তাদেরকে এখান থেকে বেতন দেওয়া, তাদের ভাতা দেওয়ার সুযোগ আছে, যারা এই কাজে নিয়োজিত, যারা এই কাজে নিয়োজিত। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এটা ইসলামের প্রথম যুগে কিছু মানুষকে, গরিব মানুষকে দেওয়া হতো, অমুসলিম হলেও, এই জন্য যেন এই মানুষগুলো ইসলামের প্রতি আকৃষ্ট হয়। বাকি এখন সেটার প্রয়োজন নেই, এখন সেটার প্রয়োজনীয়তা নয়, এবং এটা এখন নিয়মও নেই। এখন কোনো অমুসলিমকে জাকাত দেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আপনি তার প্রতি কোনো দয়া অনুগ্রহ দেখাতে চাইলে ইসলামের পক্ষ থেকে সুযোগ আছে। আপনার ব্যক্তিগত ফান্ড থেকে জাকাত ব্যতীত অন্য তহবিল থেকে আপনি তাকে সহযোগিতা করতে পারেন, তাতে কোনো নিষেধ নাই। তবে জাকাত থেকে কোনো অমুসলিমকে এখন আর কোনো জাকাত দেওয়ার কোনো সুযোগ নাই। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, তাকেও জাকাত দেওয়া যেতে পারে। অর্থাৎ ঋণের কারণে সে এমন বোঝাগ্রস্ত হয়ে গেছে, নেশাব তো নাই, এমনকি সে খুব ঋণের ভারে খুব কষ্টে আছে, তাহলে এমন ব্যক্তি ঋণ পরিশোধের জন্য দেওয়া যেতে পারে। ওয়াফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায় রয়েছে, অর্থাৎ জিহাদের পথে রয়েছে, সে আয় উপার্জন করতে পারতেছে না, দিনী কাজে জেহাদের পথে সে রয়েছে, তাহলে এই ব্যক্তিকেও জাকাত থেকে সহযোগিতা করা যাবে। ওয়াবনুস সাবিল, এবং যে মুসাফির পথিক, তার ঘর বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ওই ব্যক্তির জন্য যে যোগাযোগও করতে পারতেছে না, বাড়িতে মাল আছে কিন্তু বেচারা যোগাযোগ করতে পারতেছে না, কোনোভাবে সেই মাল নিতে পারতেছে না, তাহলে এই সাময়িক বেকায়দায় পড়ে যাওয়া লোকটাকেও, এই মুসাফির ব্যক্তিকেও জাকাত থেকে সহযোগিতা করে তার ঠিকানা পর্যন্ত, তার গন্তব্যে পৌঁছানোর সুযোগ করে দেওয়া যাবে। কিন্তু বর্তমান যুগে তো বিকাশ কি, রকেট, আরো কি কি আছে না, এগুলো দিয়ে আনার ব্যবস্থা আছে। যদি ব্যবস্থা থাকে তাহলে এই ধরনের সুযোগ অবলম্বন করা যাবে না। বুঝতে পারছেন বিষয়টা? এইভাবে এই উপযুক্ত ব্যক্তিদেরকেই জাকাত দিতে হবে। আপনি বুঝে শুনে যেখানে দিলে মনে করেন যে দিনের ফায়দা হবে, লোকটা দিনদার, হ্যাঁ, এদেরকে দিবেন। বাকি জাকাত দেওয়ার ক্ষেত্রে কয়েক শ্রেণীর আত্মীয় আছে, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। তাদেরকে জাকাত দেয়া, গরিব হলেও তাদেরকে জাকাত দেওয়া যাবে না। মাতা পিতা, মাকে বাবাকে জাকাত দেওয়া যাবে না। তার মানে
আরে মাকে আপনি জাকাত দিবেন কেন? আপনি তো আপনার মূল মাল থেকে দিবেন। আপনি এত বড় ধনী হয়ে গেলেন আর আপনার মা ফকির হয়ে গেল, কেন হবে? এটা প্রশ্নই আসে না। তার মানে ইনাদেরকে জাকাত দেওয়ার প্রশ্নই আসে না। আপনার মূল মালে তারা শরীক, আপনার মূল মালে তারা অংশীদার। তাহলে মাতা পিতা ছেলে মেয়ে, মাতা পিতা ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, 3 জোড়া। কয় জোড়া হলো? এই 3 জোড়া, মাতা পিতা স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এদেরকে জাকাত দেওয়া যাবে না। এর সঙ্গে শাখা প্রশাখা আছে। মায়ের ক্ষেত্রে মায়ের মা যিনি, তার মা যিনি, এই ঊর্ধ্বতন যারা আছেন এরাও মায়ের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তারপরে বাবার ক্ষেত্রে বাবা, বাবার বাবা মানে দাদা, তার বাবা, এরাও এর অন্তর্ভুক্ত, এরাও আমার আসলের অন্তর্ভুক্ত। আর সন্তানের ক্ষেত্রে ছেলে, ছেলের ছেলে, তার ছেলে, তার ছেলে মেয়ে, এরাও এর অন্তর্ভুক্ত। এরা জাকাত পাবে না, এরা আমার মূল মালে অংশীদার। মেয়ে, মেয়ের ঘরের মেয়ে, মেয়ের ছেলে, এরা এদের থেকে যারা হয়েছে, আমার ছেলে মেয়ে থেকে যারা হয়েছে, এরাও আমার জাকাতের মানে জাকাত দেওয়া যাবে না, এরা আমার মূল মালে অংশীদার। এমনিভাবে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে জাকাত দেওয়া চলবে না, কারণ ঘুরে ফিরে ঘরেই চলে আসে, ঘুরে ফিরে কি ঘরেই চলে আসে। এই জন্য এভাবে জাকাত দেওয়া যাবে না। যদিও কোনো কোনো শায়েখ বর্তমানে এই ধরনের ফতোয়া দিয়ে থাকেন, কিন্তু দিলেও সেটা গ্রহণযোগ্য নয়। এটা প্রকারান্তে নিজের মাল নিজের ঘরেই রেখে দেওয়া হচ্ছে, কাজেই এই ধরনের চালাকি করারও কোনো সুযোগ নাই। বুঝতে পারছেন কথাটা? কাজেই এইভাবে এদেরকে বাদ দিয়ে আপনার অন্য যে কোনো আত্মীয় স্বজন, ভাই বোন, চাচা, খালা, এই ধরনের যারা আছে অন্য মানে এই 6টা শ্রেণী এবং তাদের যে উপরে নিচে যে শাখাগুলোর কথা বললাম, এরা বাদে আর যত নিকটতম আত্মীয় স্বজন আছে, যদি তারা জাকাত খাওয়ার উপযুক্ত হয় তাহলে তাদের সকলকেই জাকাত দেওয়ার সুযোগ আছে। এদেরকে জাকাত দিলে 2টা ফায়দা, একটা হলো গরিবের সহযোগিতা, এক হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, 2টা হলো এই একটা দিক। আর কোনো দিনদার ব্যক্তিকে দিলে, মাদ্রাসার তালেবে ইলম গরিব ছাত্র, তাকে দিলে এখানেও 2টা ফায়দা, একটা হলো দিনের সহযোগিতা হলো, গরিবের সহযোগিতা হলো, সদকায়ে জারিয়া হলো। আপনার মাধ্যমে যদি একটা ছেলে আপনার জাকাত থেকে যদি আলেম হয়ে যায়, তো এটা আপনার জন্য বিশাল বড় একটা প্রাপ্তি, যা আপনি কবরে বসে বসে এই সওয়াবটা পেতে থাকবেন। এজন্য আমরা ইনশাআল্লাহ এই সংক্রান্ত আরও কিছু আলোচনা আগামী সপ্তাহে করব। আগামী সপ্তাহে ফিতরা সংক্রান্ত আলোচনা, এর কিছু বাকি আলোচনা সহ ফিতরা সংক্রান্ত আলোচনা করব, সেখানে বাকি কথাগুলো বলবো আমরা ইনশাআল্লাহ। এই বিষয়গুলো যদি কারো অস্পষ্ট থাকে বোঝার চেষ্টা করব। সর্বশেষে একটি কথা আপনাদের খেদমতে আরজ রেখে শেষ করতেছি।